হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ এখানে ফুলকপি আলুর একটা তরকারি বানানো হবে। তো এখানে পনির টনির কিছু দেবো না। এখন এর মধ্যে একটু লবণ মাখিয়ে নিচ্ছি। এখানে 2টা আলু বড় আর 2টো ফুলকপি, আর এখানে হলুদ দিয়ে দিলাম, লবণ আর হলুদ দিয়ে এখন এটা মেখে রেখে দিলাম। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন ফুলকপি আলুটাকে দিয়ে দিলাম। আমি এখন ফুলকপিটাকে ভাপিয়ে নিয়ে নিই, না ভাপিয়ে দিয়ে দিলাম। একটু বেশি করে ভাজা করব। আর এখানে সব বাদামগুলো ভিজিয়ে রেখেছি। আর এখানে তেলের মধ্যে এখানে এলাচ, দারচিনি সব দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা পেস্টটা ভেজে নিয়ে এখন এর মধ্যে বাদাম পেস্টটা দিয়ে দিলাম। এখানে আলমন্ড, কাজু, অল্প কিশমিশ, আরও অনেক কিছু বাদাম আছে। তো এখন এর মধ্যে টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। টমেটো পেস্টটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন এখানে অল্প একটু দই দিয়ে দিলাম, টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে। তারপর আমার গরম জল করা আছে, আমি সামান্য একটু গরম জল দিয়ে দেব। তখন মশলার মধ্যে একটুখানি গরম জল দিয়ে দিলাম, দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ফুলকপি আর আলুটাকে দিয়ে দিলাম। এখন একটু ফুটিয়ে নিচ্ছি, আর একটু সামান্য একটু গরম জল আর একটু দিয়ে দিয়েছিলাম। আর এখন একটু চিনি দিয়ে দিলাম, কারণ নিরামিষে একটু চিনি না দিলে না একদম ভালো লাগে না, তবে যারা খায় না তারা দেবে না। আর এখন এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি এখন এটাকে নামিয়ে নেব। তো এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।